আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রথম পা বাইডেনের। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো শান্তি নেই বললেন বাইডেন। ক্ষমতা পেতে না পেতে ফিলিস্তিন বিরোধী মন্তব্য মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রীর, ক্ষুব্ধ প্রতিক্রিয়া। খাশোগি হত্যার প্রতিবেদন ফাঁস করবে বাইডেন প্রশাসন। এবং সর্বশেষ বাইডেনকে চিঠিতে কি লিখে গেছেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রথম পা বাইডেনের। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেন অবশেষে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন। তবে তার কাছে হোয়াইট হাউস নতুন কিছু নয়। এর আগেও তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ভবনে আরও ৪ বছর কাটিয়েছেন। এবার যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ঢুকলেন, তাকে স্বাগত জানাতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ছিলেন না। ইতিমধ্যেই তিনি ফ্লোরিডাতে চলে গেছেন। বাইডেনকে সামরিক সদস্যরা স্বাগত জানিয়েছেন এবং তার পাশে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। আমেরিকা থেকে বিসিবির একজন উপস্থাপক লরা ট্রাভিলেন বলেছেন, হোয়াইট হাউসে জো বাইডেনের প্রবেশ একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কারণ ২ সপ্তাহ আগে ক্যাপিটল হিলে সহিংসতার পর আজকের দিনটিতে কি হয় তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ক্ষমতার হস্তান্তর হয়েছে। এর আগে জো বাইডেন দাপ্তরিক কাজ শুরু করেন। দেশটির পার্লামেন্ট ক্যাপিটলে ৩টি নথিতে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে অভিষেক দিবস ঘোষণা সংক্রান্ত নথিতে প্রথম স্বাক্ষর করেন। বাকি 2টি নথি মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন বিষয়। বুধবার শপথ নেওয়ার আগে এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি এরকম 15টি আদেশে সই করবেন। এর মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেটা বাতিল করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নীতিমালা বাতিল করবেন। মেক্সিকোর সাথে সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য অর্থ সংগ্রহে ট্রাম্পের দেওয়া জরুরি ঘোষণা প্রত্যাহার করবেন। কেন্দ্রীয় সরকারের চাকরিজীবীদের জন্য এবং ফেডারেল ভবন ও হোয়াইট হাউসে করোনা ভাইরাস সংক্রান্ত নতুন অফিসে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেবেন। কিছু দেশ, বিশেষ করে মুসলিম দেশ থেকে ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার অবসান ঘটাবেন। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো শান্তি নেই বললেন বাইডেন। কড়া নিরাপত্তার মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস নতুন প্রেসিডেন্ট বাইডেনকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে অভিষেক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, এটা আমেরিকার দিন, এটা গণতন্ত্রের দিন, ইতিহাস এবং আশার একটি দিন। তিনি বলেন, আমরা আবারও গণতন্ত্রের মূল্য অনুধাবন করতে পেরেছি। গণতন্ত্র ভঙ্গুর এবং এই মুহূর্ত থেকে আমার বন্ধুরা সর্বত্র গণতন্ত্র বিরাজমান। এখন থেকে পবিত্র এই ভূমিতে, যেখানে কয়েকদিন আগে ক্যাপিটলের তাণ্ডব হয়েছে, সেখানে এক জাতি হিসেবে আমাদের আবার একত্রিত হতে হবে। আমার সমস্ত সত্তা জুড়ে একটাই আকুতি, আমরা ঐক্যবদ্ধ হব। আমি সব মার্কিনকে আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাই। আমরা আবারও যুক্তরাষ্ট্রকে বিশ্বের নেতৃত্বের আসনে নিয়ে যেতে চাই। যুক্তরাষ্ট্রের ইতিহাস নানা সংঘাতের মধ্য দিয়ে গেছে। আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে এসব উতরে গেছে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো শান্তি নেই। বাইডেন আরও বলেন, চলুন নতুন করে শুরু করি। আমরা এই কন্যাকে শোনার, শ্রদ্ধা করা শুরু করি। চলমান ভাবমূর্তির চেয়ে যুক্তরাষ্ট্র অনেক ভালো দেশ। মার্কিনরা জাতি হিসেবে শ্রেষ্ঠ, এ কথা আমাদের প্রমাণ করতে হবে। ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি হামলার ঘটনার নিন্দা জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, এমন ঘটেনি, এমন ঘটনা আর ঘটবে না আগামীতে, ঘটবে না আর কোনো কালেও। যুক্তরাষ্ট্র আজও আগামী দিনের বিষয়কে নেতৃত্ব দিবেন বললেন বাইডেন। তিনি বলেন, আমি সংবিধানকে রক্ষা করব গণতন্ত্রকে। যুক্তরাষ্ট্রকে আমি আগলে রাখব। আর আমি আপনাদের সবাইকে বলছি, ক্ষমতার কথা না ভেবে, সম্ভাবনার কথা ভেবে আমি আপনাদের সেবা দিয়ে যাব। ব্যক্তিগত স্বার্থ নয়, জনস্বার্থই হবে মূল। ক্ষমতা পেতে না পেতেই ফিলিস্তিন বিরোধী মন্তব্য মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রীর, ক্ষুব্ধ প্রতিক্রিয়া। মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল। অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, তিনি পবিত্র আল কুদস বা জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী মনে করেন।
মঙ্গলবার সিনেটের এক শুনানিতে তাকে জিজ্ঞেস করা হয় তিনি জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী মনে করেন কিনা এবং ট্রাম্পের বিদায়ের পর জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস রাখা হবে কিনা। জবাবে ব্লিংকেন দুবার হ্যাঁ বলেন। দীর্ঘদিনের অনুসৃত নীতি উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম শহরে স্থানান্তর করেন। ট্রাম্পের বিদায়ের পর সেই ধারা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের অবসান ঘটালেন ব্লিংকেন। তার এই ঘোষণার পর গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে আন্তর্জাতিক যে সমস্ত আইন ও প্রস্তাবনার মাধ্যমে জেরুজালেম শহরকে ইসরায়েলের হাতে দখল হয়ে যাওয়া শহর হিসেবে উল্লেখ করা হয়েছে, ব্লিংকেনের বক্তব্য তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন এটি সমস্ত আরব জাতির জন্য আরেকটি প্রকাশ্য অপমান। গাজাভিত্তিক ইসলামী জিহাদ আন্দোলনও বলেছে যেসব দেশ বাইডেন প্রশাসনের কাছে নতুন কিছু প্রত্যাশা করেছিল, এই বক্তব্যের মধ্য দিয়ে মার্কিন প্রশাসন তাদের মুখে থাপ্পড় মেরেছে। খাশোগি হত্যার প্রতিবেদন ফাঁস করবে বাইডেন প্রশাসন। প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সম্ভাব্য গোয়েন্দা প্রধান এভরিল হেইনেস। তার দাবি তিনি নতুন প্রশাসনের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। হেইনেসের এমন ঘোষণায় চাপ বাড়তে পারে সৌদির ওপর। জানা গেছে এরই মধ্যে সিনেটের শুনানিতে পূর্ববর্তী প্রশাসনের ধামাচাপা দিয়ে রাখা তদন্ত প্রতিবেদন প্রকাশের অনুমতি চেয়েছেন হেইনেস। এর মধ্য দিয়ে সৌদি দূতাবাসে খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের দায় থেকে সৌদি রাজপরিবারকে রক্ষায় ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার বিষয়টি সামনে আনতে চায় বাইডেন প্রশাসন। উল্লেখ্য 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের প্রবেশের পর নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তার সঙ্গে ছিলেন তুর্কি বাগদত্তা হেদিস চেঙ্গিস। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি সরকার। বাইডেনকে চিঠিতে কি লিখে গেছেন ট্রাম্প? সাম্প্রতিক সময়ের প্রথা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন ওভাল অফিসে। প্রেস সেক্রেটারি জেন সাকি সংবাদ সম্মেলনে জানিয়েছেন চিঠিটি খোলার সময় তিনিও প্রেসিডেন্টের সাথে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। তবে চিঠির বিষয়বস্তু জো বাইডেন এককভাবে প্রকাশ করবেন না জানিয়ে জেন সাকি বলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে এখনই কথা বলার কোনো পরিকল্পনাও প্রেসিডেন্টের নেই। বুধবার জো বাইডেন শপথ নিয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসের প্রথম সংবাদ সম্মেলনে জেন সাকি এ তথ্য জানান। প্রেস সেক্রেটারি জেন সাকি হোয়াইট হাউসের সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। রয়টার্সের খবরে বলা হয়েছে ট্রাম্পের চিঠি নিয়ে সাংবাদিকদের বাইডেন বলেছেন যেহেতু এটা গোপন চিঠি, আমি তার সঙ্গে কথা না বলে এই বিষয়ে কিছু বলবো না, তবে এটি খুব উদার চিঠি। গত 3 নভেম্বরের নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার সময় তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেও তিনি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেননি। প্রেসিডেন্ট পদ ছাড়ার দিনের অন্যতম ঐতিহ্য হল বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরিদের শুভেচ্ছা ও পরামর্শ প্রদান করে একটি চিঠি লিখে যান। নতুন প্রেসিডেন্টের পড়ার জন্য চিঠিটি সাধারণত রেজলিউট ডেস্কে রেখে যায় বিদায়ী প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্ট যখন প্রথম ওভাল অফিসে প্রবেশ করেন তখন তিনি রেজলিউট ডেস্ক থেকে এই চিঠি পড়েন, কিন্তু ট্রাম্পের ওই চিঠিতে কি লেখা আছে তা এখনও জানা যাচ্ছে না।